বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার ঘটনায় মামলার হিড়িক টাঙ্গাইলে। বেশিরভাগ আসামি আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী এবং সাধারণ ব্যবসায়ী। অনেক মামলার বাদী চেনেন না আসামিকে, আসামিরাও চেনেন না বাদীকে। প্রতিপক্ষকে হয়রানি করতেই এসব মামলা বলে অভিযোগ ভুক্তভোগীদের। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভীর তথ্য ছবি নিয়ে প্রেস রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই এবং 4 ও 5 আগস্ট হামলার শিকার হন টাঙ্গাইলের শিক্ষার্থীরা। 4 আগস্ট মির্জাপুরে ইমন ও 5 আগস্ট টাঙ্গাইল সদরে মারুফ নিহত হন। এরপর থেকে 3টি হত্যা মামলা সহ টাঙ্গাইলে অন্তত 21টি মামলা দায়ের করা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অভিযোগ উঠেছে এসব মামলায় রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীরাও আসামি। আরও অভিযোগ, মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নাম বাদ দেওয়ার টোপ ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। আমি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছি। পরবর্তীতে আমি জানতে পারলাম আমার নামে মামলা হয়েছে। এই মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য আমার কাছে বিপুল পরিমাণের অর্থ তারা দাবি করে। কিছু অসাধু লোক, বলবো অসাধু নেতা, তাদের নিজস্ব কর্মী দিয়ে এই মামলাগুলো করাচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষকে হয়রানি করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। মামলায় নিরপরাধ মানুষের নাম জড়ানো নিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। প্রশাসনের কর্তারা বলছেন এসব মামলা তদন্তাধীন। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে আসামিরা অবশ্যই ছাড়া পাবেন। আইন কর্মকর্তা হিসাবে আমার দিক থেকে সেই নিরপরাধ ব্যক্তিদের সর্বোচ্চ আইনগত সহায়তা আমার নিকট থেকে পাবে। আমরা যখন তদন্ত করি তখন যদি তার বিরুদ্ধে প্রমাণ না হয়, অবশ্যই সে আইনি প্রক্রিয়ার ভিতরে পরবর্তীতে যে কোর্টে যে রিপোর্টটি দাখিল করা হয় সেটি দ্বারস্থ হবে না। সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের শাস্তি হবে এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।